শোনে নামিয়ে এনেছে, যে দেবীর সেই প্রলয় নৃত্যের অপব্যাখ্যা করে প্রকৃতিকে উল্টো পথে চালাতে চাইছে। এই অশরীরী মায়াজাল কাটাতে হলে আমাকে সেই মূল উৎসে ফিরে যেতে হবে, যা ধুপতেন লামা আমাকে শিখিয়েছিলেন। আমি প্রমাদ গুনলাম, যদি আমার একাগ্রতায় এক চুল বিচ্যুতি ঘটে, তবে কাল প্রভাতে ওই পিশাচ বাহিনী পাহাড়ের নিচে মানুষের জনপদে নেমে যাবে। আমি স্থির হয়ে দাঁড়ালাম। চারদিকে সেই পচা আঁশটে গন্ধ, কর্কশ ডমরু আর মৃতদের হাড়ের মটমট শব্দ। সবকিছু আমার চেতনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার চোখ দুটো শক্ত করে বুঝলাম, বাইরের অন্ধকারকে দেখার বদলে আমি নিজের শরীরের ভেতরে তাকালাম। ধুপতেন লামার সেই শান্ত কণ্ঠস্বর আমার কানে বাজতে লাগলো। তারানাথ, ভয়, এই ভয় হলো কেবলই এক কুয়াশা। তুমি কুয়াশা তাড়াতে লাঠি ধরো না, তুমি সূর্যের আবাহন করো। আমি আমার মেরুদণ্ডের মূল থেকে মস্তকের ব্রহ্ম তালু পর্যন্ত এক জ্যোতির্ময় কেন্দ্রের কল্পনা করলাম। ধীরে ধীরে আমি আমার হৃৎপিণ্ডের ঠিক কেন্দ্রে সেই আভার ধ্যান করতে লাগলাম। ধ্যান যত গভীর হলো, বাইরের শব্দগুলো তত দূরে সরে যেতে লাগলো। ধীরে ধীরে আমি কল্পনা করলাম, আমার অন্ধকার হৃদয়ের গভীরে এক রক্তিম অষ্টদল পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশির ডাক। আপনারা আমাদের চ্যানেলে শুধুমাত্র ঠাকুরমশাইয়ের মুখ থেকে তার অভিজ্ঞতার গল্প শুনতে পাবেন। আজ ঠাকুরমশাই আপনাদের যে কাহিনী শোনাবে তা ঘটেছে তার জীবনের মধ্যকার সময়। এই কাহিনী ভীষণ জটিল তন্ত্রে। যখন তিনি তিব্বতে গিয়েছিলেন ঠিক সেই সময়কার বজ্রযান তন্ত্র নিয়ে আজকের কাহিনী। তাহলে চলুন শুনে নিই আজকের গল্প। উত্তর কলকাতার মঠ লেনে ঠাকুরমশাইয়ের সেই জরাজীর্ণ বাড়িটা আজ যেন কুয়াশার এক নিরেট ও অভেদ্য চাদরে পুরোপুরি ঢাকা পড়ে গেছে। বাইরে হাড় কাঁপানো উত্তুরের হাওয়া বইছে, যেন এক অশরীরী আত্মা অন্ধকারের বুক চিরে শীষ দিয়ে ছুটে বেড়াচ্ছে। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে স্পর্শ করা যায়। গলির মোড়ের সেই পুরনো আমলের টিমটিমে গ্যাসের বাতিটা কুয়াশা ভেতরে একটা অস্পষ্ট হলদেটে গোলার মতো দেখাচ্ছে। সেই আলো অন্ধকারকে দূর করতে পারছে না ঠিকই, বরং রহস্যকে আরো ঘনীভূত করে এক অপার্থিব মায়ার সৃষ্টি করছে। মাঝে মাঝে দু একটা নেড়ি কুকুর হাড় কাঁপানো ঠান্ডায় কুঁকড়ে গিয়ে নর্দমার পাশে বসে করুণ সুরে একটানা ডেকে উঠছে। সেই ডাক রাতের নিস্তব্ধতাকে চিরে দিয়ে এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি করছে। কলকাতার এই হাড় হিম করা শীতের রাতে রাস্তাঘাট একদম জনশূন্য, যেন এক পরিত্যক্ত প্রেতপুরী। ঠাকুরমশাইয়ের যে স্যাঁতস্যাঁতে ঘরটাতে আমরা বসে আছি তার ভেতরে এক গুমোট অন্ধকার রাজত্ব করছে। কোণের দিকে রাখা নোনা ধরা দেওয়ালে লণ্ঠনের ম্লান আলোয় তারানাথ ঠাকুরের দীর্ঘ ছায়াটা এক প্রকাণ্ড ও বিভীষিকাময় দানবের মতো দেখাচ্ছে। দেওয়ালে যখনই সেই ছায়াটা নড়ে ওঠে, মনে হয় যেন ঘরের ভেতর অন্য কেউ লুকিয়ে আছে। দেওয়ালের গভীর ফাটল থেকে মাঝে মাঝেই ঝুরঝুর করে চুন, সুরকি ইত্যাদি খসে পড়া শব্দ আসছে। বাইরে থেকে আসা বাতাসের তীব্র ঝাপটায় জানলার ভাঙা পাল্লাটা মাঝে মাঝে দেওয়ালে চজরে আছড়ে পড়ছে। সেই শব্দে ঘরের স্তব্ধতা প্রতিবার নির্দয়ভাবে লঙ্ঘিত হচ্ছে, আর আমাদের বুকের ধরফরানি বেড়েই যাচ্ছে। ঠাকুরমশাই তাঁর সেই চিরচেনা জরাজীর্ণ তক্তপোষে পা গুটিয়ে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার গায়ে
একটা বহু পুরনো পশমের চাদর জড়ানো, যার আসল রং বোঝার উপায় নেই। সময়ের সাথে ধুলো আর ধোঁয়ায় তা তামাটে হয়ে গেছে। তার সামনে একটা কাঁসার থালায় রাখা আছে কয়েকটা গুড়ের সন্দেশ আর এক ঘটি জল। তিনি তার দীর্ঘ গড়গড়ার রূপলি নলটা হাতে নিয়ে এক গভীর টান দিলেন। নল দিয়ে যখন তামাকের নীলচে ধোঁয়ার কুণ্ডলী কড়িকাঠের দিকে উপরে উঠল, তখন ঘরের কোণে জমে থাকা দীর্ঘ ছায়াগুলো যেন সহসা প্রাণ পেয়ে নড়াচড়া শুরু করল। সেই ধোঁয়ায় ঠাকুরমশাইয়ের মুখটা কখনো ঢাকা পড়ছে, কখনো আবার অস্পষ্টভাবে ফুটে উঠছে। আমি আর কিশোরী তার ঠিক উল্টো দিকের মেঝেতে একটা পুরনো শতরঞ্জি পেতে বসে আছি। হাড় কাঁপানো ঠান্ডায় আমাদের প্রায় দাঁত কপাটি লেগে যাওয়ার অবস্থা। শীতের কামড় যেন হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কিশোরী মাঝে মাঝে একটা ছোট চিমটে দিয়ে লণ্ঠনের সলতেটা উস্কে দেওয়ার চেষ্টা করছে। চলতে বাড়াতেই আলো শিখাটা হঠাৎ নীলচে হয়ে এক মুহূর্তের জন্য অশুভভাবে কাঁপল, তারপর আবার ক্ষীণ ও স্তিমিত হয়ে এলো। লণ্ঠনের সেই কাঁপুনি দেখে মনে হলো তেলের আধারটা যেন ফুরিয়ে এসছে। কিন্তু এই ঘরে এখন কেউ উঠতে সাহস পেল না। ঠাকুরমশাই আজ বড় বেশি অন্যমনস্ক। তার শরীরের ভঙ্গিটা একেবারে পাথরের মূর্তির মতো। তার চোখের মণি দুটো এক দৃষ্টে সামনের শূন্যতায়, যেন তিনি এই মঠলেনের জীর্ণ ঘর ছাড়িয়ে কয়েক হাজার মাইল দূরের কোনো এক দুর্গম ও বিস্মৃত দৃশ্য দেখছেন। অনেকক্ষণ কোনো কথা নেই, কেবল গড়গড়াশি একঘেয়ে আওয়াজ আর বাইরের বাতাসে দীর্ঘশ্বাস। আমরা বুঝলাম আজ কোনো সাধারণ নয়, আজ এক অতিমানবিক অভিজ্ঞতার ঝুলি উন্মুক্ত হতে চলেছে। হঠাৎ ঠাকুরমশাই তাঁর সেই কোটরের মতো গভীর চোখ দুটো আমাদের দিকে নিবদ্ধ করলেন। সেই দৃষ্টিতে আজ এক অদ্ভুত প্রখর তেজ, যেন তার চোখের মণি থেকে আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে। তিনি খুব ধীর, গম্ভীর এবং কিছুটা খসখসে গলায় বলতে শুরু করলেন, যা এই নিস্তব্ধ ঘরে এক দৈববাণীর মতো শোনালো। বিভূতি, কিশোরী, তোমরা তো বাংলার শ্মশানচারী তান্ত্রিক আর ডাকিনীদের অনেক গল্প আমার মুখে শুনেছ, কিন্তু হিমালয়ের ওপারে, যেখানে বরফের পাহাড় আকাশকে ছুঁয়ে থাকে আর যেখানে তিব্বতের দুর্গম সীমানা শুরু হয়েছে, সেখানকার দেবী কুরুকুল্লার বজ্রযানী সাধনার কথা শুনেছ কি? তিব্বতে আমার সাধনা জীবনের অনেক অভিজ্ঞতা আছে, তোমাদের ধীরে ধীরে সব বলবো। আমরা একে অপরের দিকে তাকালাম, তারপর নিঃশব্দে মাথা নাড়লাম। ঠাকুরমশাই আবার গড়গড়ায় একটা লম্বা টান দিলেন। ধোঁয়ার মেঘে তার মুখটা অর্ধেক ঢাকা পড়ে গেল। বেশ ঠাকুরমশাই, আপনি বলুন, আমরা আজকে আপনার সেই অভিজ্ঞতাই শুনব। ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তার ঘোলাটে চোখে এক সুদূর অতীতের ছায়া। লণ্ঠনের শিখাটা তখন উত্তুরে হাওয়ার ঝাপটায় একবার কেঁপে উঠেই আবার স্থির হয়ে গেল। তিনি বলতে শুরু করলেন, শোনো তবে, সে আজ থেকে অনেক বছর আগের কথা। সময়টা তখন এমনই শীতকাল। সেবার কালিম্পং থেকে উত্তর দিকে পাহাড়ি পথ ধরে বেরিয়েছিলাম এক বিশেষ ঔষধি গাছের সন্ধানে। কিন্তু পাহাড়ের আবহাওয়া বড় বিশ্বাসঘাতক। হঠাৎ এক ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হলো। চারদিক ধপধপে সাদা বরফে ঢাকা পড়ে গেল।
চেনা পথ নিমেষেই উধাও। সেই হাড় কাঁপানো ঠান্ডায় আমি প্রায় সংজ্ঞাহীন হয়ে যখন বরফের ওপর পড়েছিলাম, তখন একজন তিব্বতী লামা আমাকে উদ্ধার করেন। সে বৃদ্ধ লামার নাম ছিল থুপতেন গিয়াৎস্কো। তিনি আমাকে যখন কাঁধে করে সেই প্রাচীন বৌদ্ধ গুহায় নিয়ে এলেন, তখন আমার চেতনা প্রায় লুপ্ত। সেই গুহাটি ছিল লোকচক্ষুর অন্তরালে, হিমালয়ের এক দুর্গম পাহাড়ের খাঁজে লুকানো, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক তপভূমি। সেখানেই দিনের পর দিন তার সযত্ন শুশ্রূষা আর পাহাড়ের ঔষধি লতাপাতার গুণে আমি ধীরে ধীরে জমের দুয়ার থেকে ফিরে আসি। সুস্থ হওয়ার পর আমি যা দেখলাম তা কোনো সাধারণ মানুষের কল্পনারও অতীত। ঠাকুরমশাই একটু থামলেন। তার চোখে এক অদ্ভুত শ্রদ্ধা ফুটে উঠল। গুহার ভেতরে থামা লুপ্তেনের সংগ্রহে ছিল সহস্র বছরের পুরনো অগণিত তালপাতার পুঁথি আর প্রাচীন থাঙ্কা বা রেশমের উপর আঁকা চিত্রপট। থুপতেন লামা কেবল একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু ছিলেন না বিভূতি, তিনি ছিলেন বজ্রযান দর্শনের এক অগাধ পণ্ডিত। তার পাণ্ডিত্য ছিল হিমালয়ের মতোই বিশাল। তার কাছেই আমি প্রথম দেবী কুরুকুল্লার গুচ্ছ রহস্যের কথা শুনি। লামা থুপতেন আমাকে শিখিয়েছেন যে দেবী কুরুকুল্লার গায়ের ওই সিঁদুরের মতো টকটকে লাল রং কোনো সাধারণ বর্ণ নয়, এ হলো তথাগত অমিতাভ বুদ্ধের অনন্ত করুণার এক তেজময় প্রকাশ। লামা আমাকে এক সন্ধ্যায় অমিতাভ বুদ্ধের কথা বলতে গিয়ে বললেন, বৎস তারানাথ, এই মহাবিশ্বের পশ্চিম দিকে আছে সুখাবতী লোক, যার অধিপতি হলেন অমিতাভ। উনি হলেন অপরিমেয় আলোর প্রতীক। অমিতাভ বুদ্ধ যখন গভীর ধ্যানে মগ্ন হন, তখন তাঁর হৃৎপিণ্ড হতে এক রক্তিম তেজময় জ্যোতির উদ্ভাস ঘটে। সেই জ্যোতি হল দেবীর রূপ। অমিতাভ বুদ্ধের কাজ হল মানুষের অন্তরের রাগ আর কামনার মতো নেতিবাচক প্রবৃত্তিগুলোকে বিশুদ্ধ প্রজ্ঞায় রূপান্তর করা। আর দেবী কুরুকুল্লা হলেন সেই পরিবর্তনেরই সক্রিয় শক্তি। উনি আমাদের ভেতরের অন্ধ কামনার আগুনকে নির্বাণ আর আধ্যাত্মিক প্রেমে বদলে দেন। ঠাকুরমশাই এবার তাঁর গলাটা আরো নিচু করলেন, যেন এক পরম গোপনীয় সত্য প্রকাশ করছেন। লামা থুপতেন একদিন আমাকে সেই গুহার এক গোপন প্রকোষ্ঠে নিয়ে গেলেন। সেই কক্ষটি ছিল পাথরের নিচে খোদাই করা। সেখানে শত শত ঘৃত প্রদীপের ম্লান অথচ স্থির আলো জ্বলছিল। সেই আলোক ছটার মাঝখানে আমি প্রথম দেবী কুরুকুল্লার এক প্রাচীন ও বিস্ময়কর মূর্তি দেখলাম। দেবীর সেই রূপ দেখে আমার শরীরের রোম খাড়া হয়ে উঠল। দেবী কুরুকুল্লার অঙ্গজ্যোতি যেন উদয়কালীন সূর্যের প্রথম সেই আরক্তিম ছটা, যা অন্ধকার বিদীর্ণ করে চরাচরে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। তার গাত্রবর্ণ কোনো সাধারণ লাল নয়, এ যেন সহস্র প্রস্ফুটিত রক্ত উৎপলের নির্যাস দিয়ে গড়া এক দিব্য আভা। এই লাল রং কেবল বর্ণের মহিমা নয়, এ হলো সৃষ্টির আদিম তেজ এবং হৃদয়ের গভীরতম অনুরাগের এক জীবন্ত প্রকাশ। দেবীর হাতের ফুলের ধনুক আর ফুলের তীর ছিল অতি চমৎকার। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলাম এই ফুলের ব্যাপারে। আমাকে থুপতেন বলেছিলেন, এই লাল রঙের ফুল হলো অশোক ফুল।
লামা আমাকে বুঝিয়েছিলেন দেবীর হাতের অশোক ফুলের ধনুক ও বাণ মানুষের মনের সকল শোক, ভয় এবং বিষণ্ণতাকে বিনাশ করে। অশোক মানেই যা শোককে হরণ করে। এই বাণ যখন হৃদয়বিদ্ধ হয় তখন জাগতিক বাসনা রূপান্তরিত হয় পরম প্রেমে। আমি অনুভব করলাম মহাজাগতিক এই রক্তিম চটায় একদিকে যেমন ফুটে ওঠে বসন্তের অশোক মঞ্জুরির মাদকতা, অন্যদিকে তা ধারণ করে আছে শোকহীন এক শাশ্বত আনন্দ। লামা বললেন, দেখো তারানাথ, এই দেবী কুরুকুল্লা মানুষের হৃদয়ের অন্ধকার আর অজ্ঞানতাকে লক্ষ্য করে ওই ফুলের তীর ছুঁড়ে দেন। অশোক ফুলের সেই সুগন্ধি তীর যখন মানুষের মনে বিদ্ধ হয় তখন তার সব মোহ আর মায়া কর্পূরের মতো উবে যায়। মানুষ তখন নিজের অজান্তেই ধর্মের দিকে আকৃষ্ট হয়। দেবীর মূর্তির চারদিকে আগুনের শিখার মতো তাঁর কেশরাশি ছিল ঊর্ধ্বমুখী, যা তাঁর অদম্য তেজ আর আধ্যাত্মিক জাগরণের নির্দেশ দেয়। লামা আমাকে সেখানে বসিয়ে কয়েকদিন ধরে হে বজ্রতন্ত্র আর চক্রসম্বর তন্ত্রের কিছু দুর্লভ শ্লোক আবৃত্তি করে শুনিয়েছিলেন। সেখানেই আমি প্রথম মোহন ক্রিয়া বা আকর্ষণ শক্তির প্রকৃত ব্যাখ্যা পেয়েছিলাম। আমি বুঝেছিলাম এই মোহন কাউকে বশ করার জাদুমন্ত্র নয়, এ হলো অশুভকে শুভতে রূপান্তরিত করার এক দিব্য কৌশল। এত অবধি বলে ঠাকুর মশাই গড়গড়ার নলটা হাতে নিয়ে গম্ভীর মুখে বললেন, সেই পবিত্র পরিবেশে থেকেও আমি জানতাম না যে অশুভ শক্তি এই পরম পবিত্র সাধনাকেও কতখানি কলুষিত করতে পারে। লামার জ্ঞান আর দেবীর সেই করুণাময় রূপ যখন আমার অনুভূতির প্রতিটি রন্ধ্রে মিশে গিয়ে আবেগপ্রবণ করছিলেন, ঠিক তখনই সেই পাহাড়ের অন্য প্রান্তে এক পৈশাচিক শক্তির উত্থান ঘটছিল। তিনি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, লামার কাছেই জেনেছিলাম দেবীর মূল বীজাক্ষর রি এর মাহাত্ম্য, কিন্তু সেই গুহায় থাকাকালীনই আমি একদিন লুংপোর কথা শুনি। লুংপো ছিল সেই মঠেরই এক প্রাক্তন শিষ্য, যে দেবীর এই প্রজ্ঞাময় রূপকে অগ্রাহ্য করে তার ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছিল। সে দেবী কুরুকুল্লার এক পৈশাচিক রূপকে জাগ্রত করতে চেয়েছিল, যা শাস্ত্র বিরুদ্ধ। সে দেবীর সেই মূর্তির উপাসনা করত যিনি মৃতদেহের ওপর দাঁড়িয়ে নৃত্য করেন, যাকে তন্ত্রে বলা হয় অর্ধ পর্যঙ্কাসন। লুংপো ভেবেছিল দেবীর পায়ের তলায় সেই মৃতদেহকে সে চ্যান্ত করে তুলবে নিজের পৈশাচিক স্বার্থ সিদ্ধির জন্য। সে জানত না ওই মৃতদেহ আসলে মানুষের অহংকার ও মূঢ়তার প্রতীক। তাকে অশুভ উদ্দেশ্যে জাগিয়ে তোলার ফল কি মারাত্মক হতে পারে। আমরা বুঝতে পারলাম ঠাকুর মশাইয়ের এই ঘটনার ভেতরে কেবল অলৌকিকতা নয়, লুকিয়ে আছে এক সুগভীর প্রাচীন জ্ঞান আর এক অশুভ শক্তির সাথে তাঁর সরাসরি সংঘাতের ইতিহাস। ঠাকুর মশাই তাঁর চোখ দুটো আধ বোঝা করে বললেন, আমি জেনেছিলাম বিভূতি, কিন্তু জানার প্রত্যক্ষ করা এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। লুংপোর গুহায় আমি যা দেখেছিলাম তা দেখার জন্য আমার সাধারণ মন মোটেও প্রস্তুত ছিল না। লামা থুপতেন আমাকে বারবার বারণ করেছিলেন বিভূতি। তিনি বলেছিলেন, শোনো, লুংপো এখন এক অন্ধকার গহ্বরে বাস করছে। ওখানে ওখানে প্রজ্ঞার আলো পৌঁছয় না। সেখানে পৈশাচিক আকর্ষণে ও মৃতদের জড়ো করছে। ঠাকুর মশাই এবার একটা পাসিং শো ধরালেন।
তারপর আবার বলতে শুরু করলেন। তন্ত্রের গুহ্য রহস্য জানার নেশা আমার মজ্জায় মজ্জায়। তপ্তেন লামার সেই প্রশান্ত গুহায় যখন আমি দেবী কুরুকুল্লার অপার প্রজ্ঞার কথা শুনছিলাম, তখনই আমার অবচেতন মন আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। কেই লুম্পো, কেন সে দেবীর করুণাকে অপব্যবহার করছে? তপ্তেন বারবার নিষেধ করেছিলেন, বলেছিলেন, তারানাথ, কিছু অন্ধকারকে নিজের মতো থাকতে দেওয়া ভালো। সূর্যের আলো যদি নাতিশীতোষ্ণ না হয়ে প্রলয়ঙ্করী রূপ নেয়, তবে তা সৃষ্টি নয়, ধ্বংসকে ডেকে আনে। কিন্তু আমি তার সেই সাবধান বাণী উপেক্ষা করে এক ভোরে রওনা দিলাম সেই অভিশপ্ত গুহার অভিমুখে। আমি ভেবেছিলাম, দেবী কুরুকুল্লা তো করুণাময় অমিতাভ বুদ্ধের প্রকাশ, তার হাতে তো অশোক ফুলের তীর। সেই দেবীকে দিয়ে কেউ অপকর্ম কিভাবে করবে? কিন্তু আমি ভুল বুঝেছিলাম বিভূতি। দেবীর শক্তি হলো এক আদি অনন্ত বিদ্যুৎ প্রবাহ। তাকে দিয়ে গৃহস্থের প্রদীপও জ্বালানো যায়, আবার তাকে ভুল পথে চালিত করলে তা মুহূর্তের মধ্যে বজ্র হয়ে সব ধ্বংস করে দিতে পারে। সেই দিনটা ছিল এক জীবন্ত বিভীষিকা। ঠাকুরমশাই সিগারেটের ছাইটা ঝেড়ে জানলার বাইরে জমাট কুয়াশার দিকে চেয়ে বললেন, মঠ থেকে বেরিয়ে আমি যখন উত্তর দিকের সেই দুর্গম গিরিপথের দিকে পা বাড়ালাম, দেখলাম প্রকৃতি যেন কোনো এক আসন্ন বিপদের আশঙ্কায় নিস্তব্ধ হয়ে আছে। কোনো পাখি ডাকছে না, গাছের পাতায় কোনো স্পন্দন নেই। চারদিকে শুধু এক অদ্ভুত অশুভ নীরবতা। তুষার পড়ছে নিঃশব্দে। পায়ের আঙুলগুলো ঠান্ডায় নীল হয়ে অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য পাথর আমার শরীরের প্রতিটি রক্তকণিকাকে জমিয়ে দিচ্ছে। এইভাবে অনেকটা পথ চলতে চলতে চড়াই পথ ভেঙে বরফের ওপর নিজের রক্ত মাংসের শরীরটাকে টেনে নিয়ে যখন সে নির্জন উপত্যকায় পৌঁছালাম, তখন সূর্য পাহাড়ের আড়ালে মুখ লুকিয়েছে। অন্ধকারে নেমে আসছে এক পৈশাচিক দ্রুততায়। আমার সামনেই তখন দাঁড়িয়ে সেই প্রকাণ্ড গুহার মুখ। গুহাটা কোনো পাথরের তৈরি গহ্বর বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো আদিম দানব তার হাঁ করা মুখ নিয়ে বসে আছে আমাকে গিলে ফেলার জন্য। গুহার উপরিভাগে ঝুলে থাকা বরফগুলো যেন সেই দানবের তীক্ষ্ণ দাঁত। ঠাকুরমশাই পাসিং শো থেকে একটা লম্বা দম নিয়ে আবার বলতে শুরু করলেন। গুহার মুখ থেকে একটা উৎকট ভ্যাপসা আর পচা মাংসের গন্ধ বাতাসের সাথে ভেসে আসছিল। সেই গন্ধে আদিম পশুর উগ্রতা আর মোড়া পচা গন্ধের এক অদ্ভুত সংমিশ্রণ ছিল। হিমালয়ের সেই কনকনে শীতের রাতেও সেই পোটকা গন্ধে আমার নাড়ি ভুঁড়ি উল্টে বমি উগড়ে আসার উপক্রম হলো। মনে হলো যেন গুহার ভেতরে কোনো অশুভ রান্না চলছে। আমার মনের ভেতর একটা সতর্ক বার্তা বেজে উঠল, ফিরে যাও তারানাথ। কিন্তু পায়ের নিচে বরফের মটমট শব্দ আর সামনের সেই অন্ধকার আমাকে যেন এক দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে চলল। আমি বুঝতে পারলাম, দেবী কুরুকুল্লার সেই বশীকরণ বা মোহন শক্তিকে লুম্পো এই গুহার চারদিকে ছড়িয়ে রেখেছে। এই আকর্ষণ প্রেমের নয়, এই আকর্ষণ হলো মৃত্যুর। তিনি একটু থামলেন। কিশোরী আর আমি তার মুখের প্রতিটি রেখা লক্ষ্য করছি। ঠাকুরমশাই আবার বললেন, আমি আমার ঝোলা থেকে মশালটা বের করলাম। জানতাম না সেই মশালের আলো আমাকে আলো দেখাবে নাকি আমার নিজের ধ্বংসের পথটাকে আরো স্পষ্ট করে তুলবে। কিশোরী আবার রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, তারপর তারপর কি হলো? আপনি আপনি ভেতরে ঢুকলেন? হ্যাঁ, সাহসে ভর করে ভেতরে পা বাড়ালাম। গুহার প্রবেশ মুখটা সংকীর্ণ হলেও
ভেতরটা প্রকাণ্ড, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, চিরকাল সেখানে অন্ধকারেরই রাজত্ব। আমি আমার ঝোলা থেকে মশালটা বের করে জেলে নিলাম। মশালের কম্পিত আলো অন্ধকারের বুক ছিঁড়ে যখন গুহার দেওয়ালে গিয়ে পড়ল, তখন যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার অবস্থা হলো। গুহার ভিজে পাথুরে দেওয়ালে লাল রঙের অদ্ভুত সব জ্যামিতিক আঁকি বুকি, থুপতেন লামার কাছে শেখা সেই শক্তিশালী দেবী কুরুকুল্লার যন্ত্র, কিন্তু এ এক বিভৎস বিকৃতি। তারানাথ গায়ে চাদরটা শক্ত করে জড়িয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। সাধারণত দেবীর যন্ত্রে থাকে 8টি লাল অশোক ফুলের পাপড়ি, যা মানুষের কামনাকে জ্ঞানে রূপান্তর করার প্রতীক। কিন্তু দেবী যেখানে পদ্মতে অধিষ্ঠান করেন, এখানে পদ্মের বদলে আঁকা হয়েছে পদ্মের পাপড়ির মতো সারি সারি নরকরটি। যন্ত্রের কেন্দ্রে থাকা সেই পবিত্র নিম্নমুখী ত্রিভুজ, যা নারীত্বের আর মোহন শক্তির আধার, তা এখানে ঘেরা রয়েছে কঙ্কাল আর খুলি দিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো যন্ত্রের ঠিক মাঝখানের সেই বিন্দুটি, এখানে দেবীর পবিত্র বীজাক্ষর রে উজ্জ্বল লাল রক্ত দিয়ে লেখা। সেই রক্ত তখনও জমাট বাঁধেনি। মনে হলো এইমাত্র কেউ কোনো জীবন্ত প্রাণীর ধমনী ছিঁড়ে সেই অক্ষর লিখেছে। দেওয়াল বেয়ে সেই তাজা রক্ত চুঁইয়ে নিচে পড়ছে। প্রতিটা ফোঁটা যখন পাথুরে মেঝেতে পড়ছে, তখন গুহার নিস্তব্ধতার মাঝে সেই শব্দ যেন কামানের গোলার মতো আমার কানে পাচ্ছে। তারানাথ একটু দম নিলেন, তারপর আবার বলতে শুরু করলেন। গুহার আরো গভীরে যেতেই আমার নজরে এলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। তাকে আর মানুষ বলে চেনার উপায় নেই। সে যেন নরক থেকে উঠে আসা কোনো সাক্ষাৎ এক পিশাচ। তার চট পাকানো দীর্ঘ কেশ রাশি মাটিতে লুটিয়ে পড়ছে, গলার মালায় ঝুলছে পচা গলা মানুষের আঙুল আর হাড়ের টুকরো। তার বিবস্ত্র শরীর জুড়ে চিতার ছাই আর রক্তের প্রলেপ মাখা। সে এক বিভৎস মূর্তির সামনে পদ্মাসনে বসেছিল। তুপ্তেনের দেওয়া বর্ণনা অনুযায়ী আমার এত সময়ের সাধনা বিদ্যার মাধ্যমে বুঝেছিলাম ইনি সেই লুংপো। লুংপো যে মূর্তির সামনে ধ্যান করছিল, সে মূর্তি ছিল দেবী কুরুকুল্লারী। কিন্তু সে এক বিকৃত ও প্রলয়ঙ্করী রূপ। দেবী সেখানে দাঁড়িয়ে আছেন অর্ধপর্যঙ্কাসন মুদ্রায়। এক বিভৎস ফুলে ওঠা মৃতদেহের ওপর পা তুলে তিনি তাণ্ডব নাচছেন। দেবীর হাতের সেই রক্তিম ধনুক থেকে ফুলের তীরের বদলে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। শাস্ত্র বলে দেবীর চারদিকে থাকে এক পবিত্র অগ্নিবলয়, যা সাধককে শুদ্ধ করে আর সুরক্ষা দেয়। কিন্তু লুংপোর সামনে সেই বলয়টি ছিল কালো ধোঁয়ার এক আবর্ত, যা থেকে এক পৈশাচিক আর্তনাদের শব্দ আসছিল। তুপ্তেনের বর্ণনা অনুযায়ী সাধারণত এই দেবীর বর্ণ লাল এবং ইনি পদ্মের উপর অধিষ্ঠান করেন। তার হাতে থাকে তীর ধনুক, যা লাল অশোক ফুলের তৈরি, যা কামদেবের অস্ত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিন্তু এই মূর্তি যেন এক ভয়ঙ্কর অভিশাপের সংকেত। এত অবধি বলে তারানাথ গড়গড়ার নলটা হাতে শক্ত করে ধরলেন। লুংপো তার 2 হাতে ধরে থাকা এক প্রকাণ্ড ডমরু সজোরে বাজাতে শুরু করল। সেই শব্দের কম্পনে গুহার ফাতর থেকে চুঁইয়ে পড়া বরফগুলো খসে পড়ছিল। আর ঠিক তখনই শুরু হলো সেই পৈশাচিক লীলা। প্রতিবার ডমরুর তীক্ষ্ণ শব্দের সাথে সাথে গুহার মেঝেতে সার দিয়ে শুইয়ে রাখা সেই হিমায়িত মৃতদেহগুলো হঠাৎ একযোগে নড়ে উঠছিল। তাদের বরফে জমাট বাঁধা হাত পাগুলো যখন সজোরে নড়ছে, তখন হাড়ের জয়েন্টগুলো মটমট করে ভাঙার শব্দ আসছে। পচা চামড়া ফেটে গিয়ে এক বিভৎস রস বেরোচ্ছে,
আর মৃতদেহগুলো ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকাচ্ছে। তাদের কোটরগত চোখের ভেতর যখন সেই দেবীর মূর্তির কালো ধোঁয়ার প্রতিবিম্ব। আমি বুঝতে পারলাম দেবী কুরুকুল্লার যে মোহন ক্রিয়া মানুষকে মোহমুক্ত করে, লুৎফ সেই শক্তিকে বিকৃত করে মৃত্যুকে মহাচ্ছন্ন করে জাগিয়ে তুলছে। সে দেবীর পায়ের নিচের সেই অহংকারের প্রতীক মৃতদেহকে বাস্তব জীবনে প্রাণ দিয়ে নিজের এক অশরীরী ঘাতক বাহিনী তৈরি করতে চাইছে। তারানাথ ঠাকুরের কপালের রগগুলো উত্তেজনায় ধকধক করতে লাগলো। আমি আমার মশালটা উঁচিয়ে ধরলাম। লুংপো আমার দিকে ভিড়ে তাকালো। তার চোখের মনি নেই, সেখানে শুধু এক রক্তিম শূন্যতা। সে ফিসফিস করে বলল, তান্ত্রিক, তুই বড় ভুল সময় এসেছিস। আজ রাতে দেবী কুরুকুল্লা করুণা নয়, কেবল রক্ত পান করবেন। আমি বুঝলাম এখন আর পলায়নের কোনো পথ নেই। হয় মায়াজাল ছিন্ন করতে হবে, না হয় এই গুহাই হবে আমার শেষ শয্যা। আমি আর কিশোরী খেয়াল করলাম তারানাথ ঠাকুরের কপালের রগগুলো আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তিনি বললেন, লুংপো আমাকে দেখে ভয়ঙ্কর হাসি দিল। সে গর্জে উঠে বলল, দেখ তান্ত্রিক, আমি দেবীর মোহন শক্তিকে মৃত্যুঞ্জয়ী শক্তিতে পরিণত করেছি। আজ এই সব মৃতদেহ আমার দাসে পরিণত হবে। দেবী কুরুকুল্লা আজ করুণা নয়, প্রলয় নামিয়ে আনবেন। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে গুহার সেই অভিশপ্ত অন্ধকারের মধ্যে এক এক করে প্রকাশ হতে থাকলো অগণিত তান্ত্রিক যন্ত্র। আমি সেই গুহার আর্দ্র দেওয়ালে আঁকা যন্ত্র বা মান্ডালাটার দিকে তাকিয়ে তীব্র আতঙ্কে শিউরে উঠলাম। সাধারণত দেবীর মান্ডালায় যে অষ্টদল পদ্ম আর বাইরের দিকে যে চক্রাকার অগ্নিবলয় থাকে, তা হলো পবিত্রতার প্রতীক। সেই আগুন সাধকের অন্তরের দীর্ঘদিনের জমে থাকা কালিমার রিপুগুলোকে পুড়িয়ে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং তাকে এক অভেদ্য সুরক্ষা বলয় রক্ষা করে। কিন্তু এই পাপিষ্ঠ লুংপো তার বিকৃত সাধনায় সেই পবিত্র অগ্নিকুণ্ডকে এক পৈশাচিক প্রেত বলয়ে রূপান্তরিত করেছে, যেখানে আলোর বদলে অন্ধকার ঠিকরে বেরোচ্ছে। বজ্রযান শাস্ত্র বলে দেবী কুরুকুল্লার পায়ের তলায় যে মৃতদেহ বা সব থাকে, তা আসলে কোনো রক্তমাংসের মানুষ নয়। তা হলো মানুষের আদিম জড়তা, আধ্যাত্মিক মূঢ়তা আর স্থূল অহংকারের এক রূপক প্রতীক, যাকে দেবী তার মহাজাগতিক প্রজ্ঞার নৃত্যে চূর্ণ বিচীর্ণ করে দলিত করছেন। কিন্তু এই নরাধম তান্ত্রিক সেই মহান রূপকের এক বিভৎস নারকীয় অপব্যাখ্যা করেছে। সে ওই প্রতীকের মৃত্যুকে নিজের তুকতাক দিয়ে জাগিয়ে তুলে রক্তমাংসের এক অশরীরী ঘাতক বাহিনী তৈরি করতে চাইছে। সে চায় সেই মৃতদের দিয়ে জীবন্তদের শাসন করতে। সেই কাল রাত্রিতেই শুরু হলো সেই অভাবনীয় এবং অতি প্রাকৃত সংগ্রাম। লুংপো তার হাতে থাকা মানুষের নরকপাল দিয়ে তৈরি সেই প্রকাণ্ড ডমরুটা সজোরে আঘাত করল। সেই শব্দের তীব্রতা গুহার দেওয়াল ভেদ করে প্রতিধ্বনিত হয়ে আমার বুকের পাঁজরে হাতুড়ির মতো আছড়ে পড়ল। গুহার সেই গুমোট ও ভারী বাতাসে এক লহমায় এক তীব্র আষ্টে পচা গন্ধ ছড়িয়ে পড়ল, যা কোনো প্রাচীন সমাধিক্ষেত্রের কথা মনে করিয়ে দেয়। আর ঠিক তখনই আমি দেখলাম সেই হাড় হিম করা লোমহর্ষক দৃশ্য। গুহার বন্ধুর মেঝেতে সার দিয়ে শুইয়ে রাখা সেই পাহাড়ি তুষারে জমাট বাঁধা মৃতদেহগুলো, তাদের মধ্যে অনেকগুলো কয়েক দশকের পুরনো। তারা হঠাৎ একযোগে এক পৈশাচিক আড়মোড়া ভেঙে জেগে উঠল। তাদের হাড়ের জয়েন্টগুলো থেকে একটানা শব্দ হতে থাকলো।
শত শত বছরের জমে থাকা বরফ আর হিমালয়ের ঠান্ডা ধুলো তাদের কুঁচকে যাওয়া চামড়ায় এক সাদা বিভীষিকাময় আস্তরণ তৈরি করেছে। তাদের চুলে বরফের কুচি লেগে আছে, কিন্তু তাদের সেই অন্ধকার কোটরগত চোখের ভেতর তখন থক থক করে জ্বলছে দেবী কুরুকুল্লার সেই প্রলয়ঙ্করী ও বিকৃত রক্তিম মায়ার আভা। সেই আলোয় কোনো করুণা ছিল না, ছিল কেবল ধ্বংসের তৃষ্ণা। তারা যেন কোনো এক অদৃশ্য অশুভ জাদুকরের নির্দেশে যন্ত্রচালিত পুতুলের মতো টলতে টলতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের হাঁটার ভঙ্গি এবং স্বাভাবিক মানুষের মতো নয়, বরং এক আদিম শিকারী পশুর মতো। তাদের হাতের আঙুলগুলোতে গজিয়ে উঠেছে অবিশ্বাস্য রকম দীর্ঘ ধারালো কালো নখর, যা যে কোনো মুহূর্তেই আমার বুকের পাঁজরের মাংস ছিঁড়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। মৃতদেহগুলোর নিঃশ্বাস থেকে এক ধরনের ধোঁয়াটে বাষ্প বেরোচ্ছিল, যা আমার গলার কাছে আসতেই আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। আমি বুঝতে পারলাম লুংপো কেবল মৃতদেহ নয়, বরং এক অনন্ত নরকের দরজাই এই গুহার ভেতরে খুলে দিয়েছে। চারদিকে তখন কেবল ডমরুর শব্দ আর ওই প্রেত বাহিনীর এগিয়ে আসার খসখস আওয়াজ। ঠাকুরমশাই এবার একটু থামলেন। তার কপালের রগগুলো উত্তেজনা ধকধক করছে। আমি বুঝতে পারলাম এই দানবীয় অশরীরী শক্তির সাথে কেবল পেশি বা শারীরিক শক্তিতে জেতা একেবারেই অসম্ভব। এ লড়াই মাংসের সাথে মাংসের নয়, লড়াই হলো অপশক্তির সাথে শুদ্ধ চেতনার। লুংপো তখন তার দুই হাত আকাশে ছুঁড়ে দিয়ে উচ্চস্বরে এক বিকৃত কদর্য মন্ত্র পাঠ করছে, যে গুহার ভিজে পাথুরে দেওয়ালে ধাক্কাকে সহস্র গুণে বিভক্ত হয়ে দ্বিগুণ বিক্রমে ফিরে আসছে। সেই অশুভ শব্দব্রহ্মের কম্পন এতটাই তীব্র ছিল যে আমার মাথার ভেতরটা যেন সহস্র সহস্র ধারালো কাঁচের টুকরো দিয়ে কেউ ছিঁড়ে দিচ্ছিল। আমার কানের পর্দা ফেটে রক্ত বেরোনোর উপক্রম হলো। আমি প্রমাদ গুনলাম, ওই হাড় কাঁপানো অশরীরী বাহিনী যাদের শরীরে মায়ার জীবনে সঞ্চার হয়েছে, তারা যদি একবার এই অভিশপ্ত গুহা থেকে বেরিয়ে নিচের লোকালয়ে পৌঁছে যায়, তবে পুরো শান্ত হিমালয় প্রান্ত এক লহমায় শ্মশানে পরিণত হবে। কোনো মানবিক শক্তি তাদের রুখতে পারবে না। তন্ত্রের এই অতি গূঢ় গোপন রহস্য আমার অজানা ছিল না যে দেবী কুরুকুল্লার এই বিকৃত মায়া শক্তিকে কেবল তাঁরই আসল প্রজ্ঞার মন্ত্র দিয়ে বশ করা বা প্রশমিত করা সম্ভব। কিন্তু সেই হাড় হিম করা ভয়ঙ্কর মুহূর্তে আমার স্নায়ুগুলো এক এক করে অবশ হয়ে আসছিল। বরফ শীতল আতঙ্ক যেন আমার শরীরের প্রতিটি রক্তকণিকাকে জমিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার পায়ের তলার কঠিন পাথর যেন হঠাৎ থরথর করে কাঁপছে। মাটির অনেক গভীর নিচ থেকে যেন নরকের কোনো অতল গহ্বর থেকে এক দীর্ঘ অমানুষিক আর্তনাদ ভেসে এলো। সে চিৎকারে কোনো মানুষের ভাষা ছিল না, ছিল কেবল এক আদিম যন্ত্রণার ক্রোধ। আমার মনে হলো দেবী কুরুকুল্লা স্বয়ং তার এই বিভৎস অবমাননায় রুষ্ট হয়েছেন। যে মহাশক্তি জগৎকে প্রজ্ঞা বিলি করেন, তাকে আজ এই পাপিষ্ঠ তান্ত্রিক শ্মশানের পিশাচদের সাথে এক আসনে বসিয়েছে। গুহার দেওয়ালে আঁকা সেই রক্তমাখা বীজাক্ষরটা তখন থক থক করে জ্বলছে। আমি যেন ক্রুদ্ধ কোনো সাপের চোখ। আমি বুঝতে পারলাম আমার হাতে সময় খুব কম। আমি কাঁপা হাতে আমার ঝোলা থেকে এক চিমটি পবিত্র শ্মশান ভস্য বের করলাম। সেই ভস্যের স্পর্শে আমার আঙুলগুলো একবার চলে উঠল। আমি মন্ত্রোচ্চারণ করতে করতে নিজের চারপাশে দুলোর ওপর এক নিখুঁত বৃত্তাকার গণ্ডি টানলাম। সেই গণ্ডি যখন সম্পূর্ণ হলো, এক মুহূর্তের জন্য মনে হলো এক নীলচে আগুনের দেওয়াল আমার চারপাশে দাঁড়িয়ে গেছে। গুহার সেই পচা গন্ধ আর লুংপোর বিকট চিৎকার যেন এক মুহূর্তের জন্য স্তিমিত হয়ে এলো। আমি সেই ভস্য দিয়ে আঁকা গণ্ডির মাঝখানে মেরুদণ্ড সোজা করে স্থির হয়ে বসলাম।
আমি আমার দুই হাতের তালু উরুর ওপর স্থাপন করে মনে মনে এক ব্যাকুল আরতি জানালাম আমার পরম গুরু সেই থুপতেন গিয়াৎসর কাছে। কয়েক মুহূর্তের জন্য তার সেই শান্ত সৌম্য এবং করুণামাখা মুখখানা আমার ধ্যানের গভীরে এক ঝলক বিদ্যুতের মতো ফুটে উঠেই মিলিয়ে গেল। এই শূন্যতায় আমি এক গভীর সত্য উপলব্ধি করলাম। আমি বুঝলাম লুংপোর এই পৈশাচিক আকর্ষণের টান এতটাই প্রবল যে গুরুর করুণা বা দৈব সাহায্য পেতে হলে আমাকে আগে নিজের ভেতরের এই হাড়হিম করা ভয়টাকে বলি দিতে হবে। ভয়ই হলো অশুভের প্রবেশের প্রধান দ্বার। বাইরে তখন সেই বিভীষিকাময় দৃশ্য, ওই অশরীরী সৈন্যরা, তাদের দেহে পচনের চিহ্ন আর চোখে রক্তিম মায়া, তারা আমার সেই অদৃশ্য মন্ত্রপুত গণ্ডির দেওয়ালে তাদের নীল হয়ে যাওয়া তীক্ষ্ণ নখ দিয়ে ক্রমাগত আঁচড় কাটছে। এই শব্দটা যেন সরাসরি আমার মস্তিষ্কের কোষে গিয়ে পিচ্ছে। গণ্ডির সীমানায় এসে তাদের গতিরুদ্ধ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের নিঃশ্বাস থেকে নির্গত হওয়া সেই হিমশীতল উৎকট দুর্গন্ধযুক্ত বাষ্প লেলিহান শিখার মতো আমার গালের ওপর আশ্রে এসে পড়েছে। সেই বাষ্পে মিশে আছে কয়েক দশকের পুরনো কবরের ঠান্ডা। আমি আর বাইরের জগতের দিকে তাকালাম না। আমি আমার চোখ দুটো শক্ত করে বুঝলাম এবং স্থির সংকল্প করলাম যে এখন হয় মুক্তি, অর্থাৎ দেবীর সেই শাশ্বত প্রজ্ঞার চূড়ান্ত জয়, না হয় এই অভিশপ্ত গুহার অনন্ত অন্ধকার আর ওই হিমায়িত মৃতদেহের মাঝেই আমার চির সমাধি। আমার প্রতিটি রক্তবিন্দু তখন হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে সাথে রি মন্ত্রের মহাজাগতিক আবাহন করার জন্য টকবক করে ফুটছিল। আমি বুঝতে পারলাম এই দানবীয় শক্তির সাথে লড়াই করতে হলে আমাকে আর সাধারণ মানুষ তারানাথ থাকলে চলবে না। অহংকারের সেই খোলসটা বিসর্জন দিয়ে আমাকে স্বয়ং দেবী কুরুকুল্লার হাতের সেই রক্তিম অশোক ফুলের তীরে রূপান্তরিত হতে হবে, যে তীর অন্ধকার ভেদ করে আলোর পথ দেখায়। আমি আমার ধ্যানের গভীরে প্রবেশ করলাম। চারদিকের ডমরুর বিকট শব্দ আর লুংপোর পৈশাচিক চিৎকার যেন বহুদূর থেকে ভেসে আসা কোনো ক্ষীণ গুঞ্জনের মতো মনে হতে লাগলো। আমি কল্পনা করলাম আমার মেরুদণ্ডের একেবারে নিচে থাকা মূলাধার থেকে এক রক্তবর্ণের অগ্নিশিখা সাপের মতো কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে। প্রতিটি চক্র পার হওয়ার সময় সেই আগুন যেন আরো উজ্জ্বল হচ্ছে। যখন সেই জ্যোতি আমার হৃদপদ্মে পৌঁছালো তখন সেখানে এক বিশাল লোহিত আভার বিস্ফোরণ ঘটল। সেই আলোর মাঝখানে ফুটে উঠল দেবী কুরুকুল্লার সেই মোহিনী অথচ সংহারক মূর্তি। দেবীর সেই রূপের কথা মনে আসতেই আমার শরীরের লোম খাড়া হয়ে উঠল। তিনি তার রক্তিম অশোক ফুলের ধনুকে তীর যোজনা করেছেন, কিন্তু সেই তীর কোনো ব্যক্তিকে হত্যার জন্য নয়, তা হলো আমার ভেতরের এই ভয়, জড়তার, লুংপোর মতো পাপিষ্ঠের দম্ভকে বিদ্ধ করার জন্য। আমি অনুভব করলাম আমার অস্তিত্ব ধীরে ধীরে লীন হয়ে যাচ্ছে সেই রক্তিম জ্যোতির মধ্যে। গণ্ডির বাইরের সেই আঁচড় কাটার শব্দগুলো এবার আগুনের পতঙ্গ পড়ার শব্দের মতো শোনাতে লাগলো। আমি প্রস্তুত হলাম সেই অন্তিম মন্ত্রোচ্চারণের জন্য, এই গুহার পাথরের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। এই অশরীরী বাহিনী যখন আমার থেকে মাত্র কয়েক হাত দূরে, তখন আমি অনুভব করলাম আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। এই সত্য বরফের নয়, তা ছিল সাক্ষাৎ মৃত্যুর স্পর্শ। কয়েক মুহূর্ত আগে যারা নিথর হিমায়িত মাংসের স্তূপ ছিল, এখন তারা আদিম পশুর মতো হিংস্র চোখে আমার দিকে তাকাচ্ছে। তাদের চোখের কোটর দিয়ে এক ধরনের অশুভ লোহিত আভা বিচ্ছুরিত হচ্ছে। তাদের মুখগহ্বর থেকে এক পৈশাচিক গোঙানি ভেসে আসছে। লুংপোর সেই বিকৃত মন্ত্রের শব্দে গুহার দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে পাথরগুলো নিঃশ্বাস ফেলছে। প্রতিবার ডমরুর বিভৎস আঘাতে গুহার ছাদ থেকে ধুলো আর কঙ্কাল চূর্ণ ঝরে পড়ছে, আর মনে হচ্ছে হাজার হাজার অদৃশ্য পাথুরে হাত আমার বুক আর মাথাটাকে পিষে ফেলবে।
আমি বুঝতে পারলাম এই দানবীয় শক্তির সামনে তলোয়ার বা শারীরিক শক্তি তুচ্ছ। লুংপো দেবীর মোহন শক্তিকে পাশব আকর্ষণে নামিয়ে এনেছে। যে দেবীর সেই প্রলয় নৃত্যের অপব্যাখ্যা করে প্রকৃতিকে উল্টো পথে চালাতে চাইছে। এই অশরীরী মায়াজাল কাটাতে হলে আমাকে সেই মূল উৎসে ফিরে যেতে হবে, যা থুপতেন লামা আমাকে শিখিয়েছিলেন। আমি প্রমাদ গুনলাম, যদি আমার একাগ্রতায় এক চুল বিচ্যুতি ঘটে, তবে কাল প্রভাতে ওই পিশাচ বাহিনী পাহাড়ের নিচে মানুষের জনপদে নেমে যাবে। আমি স্থির হয়ে দাঁড়ালাম। চারদিকে সেই পচা আঁশটে গন্ধ, কর্কশ ডমরু আর মৃতদের হাড়ের মটমট শব্দ। সবকিছু আমার চেতনার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার চোখ দুটো শক্ত করে বুঝলাম, বাইরের অন্ধকারকে দেখার বদলে আমি নিজের শরীরের ভেতরে তাকালাম। থুপতেন লামার সেই শান্ত কণ্ঠস্বর আমার কানে বাজতে লাগলো। তারানাথ, ভয়, এই ভয় হলো কেবলই এক কুয়াশা। তুমি কুয়াশা তাড়াতে লাঠি ধরো না, তুমি সূর্যের আবাহন করো। আমি আমার মেরুদণ্ডের মূল থেকে মস্তকের ব্রহ্ম তালু পর্যন্ত এক জ্যোতির্ময় কেন্দ্রের কল্পনা করলাম। ধীরে ধীরে আমি আমার হৃৎপিণ্ডের ঠিক কেন্দ্রে সেই আভার ধ্যান করতে লাগলাম। ধ্যান যত গভীর হলো, বাইরের শব্দগুলো তত দূরে সরে যেতে লাগলো। ধীরে ধীরে আমি কল্পনা করলাম, আমার অন্ধকার হৃদয়ের গভীরে এক রক্তিম অষ্টদল পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। সেই পদ্মের প্রতিটি পাপড়ি অমিতাভ বুদ্ধের অনন্ত করুণার মতো জাজ্জল্যমান। প্রতিটি পাপড়ি থেকে বেরোচ্ছে এক তীব্র সুগন্ধ, যা সেই গুহার পচা গন্ধকে গ্রাস করে নিল। সেই পদ্মের ঠিক ওপরে এক রক্তবর্ণের নিম্নমুখী ত্রিভুজ জেগে উঠল, যা আদি পরাশক্তির আধার এবং সৃষ্টির মূল রহস্য। আর সেই ত্রিভুজের ঠিক মাঝখানে এক অপার্থিব সূর্যরশ্মির মতো জ্বলজ্বল করে উঠল সেই অমোঘ বীজাক্ষর রি। আমি মনে মনে স্মরণ করলাম, দেবী কুরুকুল্লা কেবল মোহিনী নন, তিনি হলেন প্রজ্ঞার তীক্ষ্ণ তরবারি। তিনি ওই মৃতদেহকে জাগিয়ে তোলার জন্য নাচেন না। তার নাচ হলো মানুষের জড়তা, অহংকার আর স্থূল জড়ত্বকে পিষে শেষ করে দেওয়ার পবিত্র নৃত্য। তার পায়ের নিচের মৃতদেহটি আসলে মানুষের অহং, যাকে তিনি করুণার তলে দলিত করছেন। তিনি পরম করুণাময়, তাই তিনি অশুভকেও প্রজ্ঞার আগুনে পুড়িয়ে পবিত্র করেন। আমি অনুভব করলাম, আমার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত বৈদ্যুতিক কম্পন শুরু হয়েছে। বীজাক্ষর রি থেকে এক উত্তপ্ত অগ্নিলহরী আমার শিরা উপশিরায় ধমনীতে ধমনীতে ছড়িয়ে পড়ছে। আমার শরীর আর হাড়ের খাঁচা নয়, এক অগ্নিপিণ্ডে পরিণত হচ্ছে। লুংপো বুঝতে পারল তার মায়াজাল বাধা পাচ্ছে। সে আরও জোরে জোরে ডমরু পেটাতে লাগলো। মৃতদেহগুলো আমার গলার কাছে তাদের হিমশীতল আঙুলগুলো নিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে আমি আমার সর্বশক্তি সঞ্চয় করে ফুসফুসের শেষ বায়ুটুকু দিয়ে সেই পাথুরে স্তব্ধতার পৈশাচিক কোলাহলকে চিঁড়ে দিয়ে গর্জে উঠলাম, ওম কুরুকুল্লা রুং রিং স্বাহা। আমার সেই কণ্ঠস্বর গুহার দেওয়ালে ধাক্কাকে সহস্র বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হলো। সাথে সাথে এক অভাবনীয় কাণ্ড ঘটল। গুহার সেই পৈশাচিক অন্ধকার আর পচা গন্ধ চিড়ে এক দিব্য রক্তিম জ্যোতি বিচ্ছুরিত হতে লাগলো। সেই জ্যোতি কোনো সাধারণ প্রদীপের আগুন নয়, তা ছিল দেবীর জ্ঞানাগ্নি বা প্রজ্ঞার জ্যোতি। সেই আলোর স্পর্শ লাগা মাত্র লুংপোর সেই অশুভ মায়াজাল কাঁচের মতো চুরমার হয়ে গেল। সেই জ্যান্ত হয়ে ওঠা মৃতদেহগুলো, যারা আমার গলা টিপে ধরার জন্য হাত বাড়িয়েছিল, তারা এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। তাদের চোখের সেই পৈশাচিক রক্তবর্ণ মায়া নিমেষেই মিলিয়ে গিয়ে এক পরম প্রশান্তি ফুটে উঠল। মনে হলো তারা যেন সহস্র বছরের বন্দি দশা থেকে এইমাত্র মুক্তি পেল।
তাদের দেহের হাড়ের জয়েন্টগুলো এক এক করে আলগা হয়ে হুড়মুড় করে মাটিতে ভেঙে পড়ল। তারা দানব রইল না, সেকেন্ডের মধ্যে আবার সেই নিথর নশ্বর তুষারে পরিণত হলো। লুংপো এক বিভৎস আর্তনাদ করে উঠল। তার যে পৈশাচিক জৌলুস এক লহমায় ম্লান হয়ে গেল। সে দেখল দেবীর মূর্তির চারদিকের সেই কালো বিষাক্ত ধোঁয়ার বলয় এখন এক উজ্জ্বল ও পবিত্র অগ্নিবলয়ে রূপান্তরিত হয়েছে। সেই আগুনের তেজ লুংপোর দীর্ঘ বছরের পৈশাচিক সাধনা আর তান্ত্রিক দম্ভকে তিলে তিলে ভস্মীভূত করে দিল। তার হাত থেকে সেই নরকপালের ডমরুটা খসে পাথুরে মেঝেতে পড়ল। গুহার পাথুরে মেঝেতে থাকা রক্ত দিয়ে লেখা যন্ত্রগুলো এক এক করে মুছে যেতে লাগলো। আমার চোখের সামনেই দেখলাম দেবীর হাতের সেই লাল অশোক ফুলের ধনুক যেন এক অদৃশ্য প্রজ্ঞার তীর নিক্ষিপ্ত হলো। সেই তীর লুংপোর শরীর বিদ্ধ করল না, বিদ্ধ করল তার হৃদয়ের সমস্ত অন্ধকার আর কালিমাকে। সে থরথর করে কাঁপতে কাঁপতে ধুলোয় আছড়ে পড়ল। গুহার সেই থমথমে বিভৎসতা নিভে গিয়ে এক পরম শান্তি ফিরে এলো। এই গুহা তখন আর পিশাচের ডেরা নয়, এক পবিত্র মন্দিরে পরিণত হয়েছে। বাইরে যে প্রলয়ঙ্করী তুষার ঝড়টা বইছিল তাও যেন হঠাৎ কোনো দৈব মায়ার টানে শান্ত হয়ে গেল। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু গুহার ছাদ থেকে জল পড়ার টপ টপ শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। গল্প শেষ করে ঠাকুরমশাই দীর্ঘক্ষণ নিস্পন্দন হয়ে চুপ করে রইলেন। তার চোখের পলক পড়ছে না, যেন তিনি স্মৃতির সেই তিব্বতী তুষার প্রান্তের উপর দিয়ে এখনো হেঁটে চলেছেন। ঘরের ভেতরের লণ্ঠনের ম্লান শিখাটা তখন প্রায় শেষ হয়ে এসেছে। তেলের আধারে টান পড়ছে বলে বলতেটা মাঝে মাঝে টচ্চর শব্দ করে শেষবারের মতো জ্বলে ওঠার এক ব্যর্থ চেষ্টা করছে। বাইরে সেই হাড় কাঁপানো উত্তুরে হাওয়ার দাপট এখন কিছুটা স্তিমিত হয়ে এলেও কুয়াশার নিরেট ও ভেজা চাদরটা যেন আরো ঘন হয়ে মঠ লেনের প্রতিটি নোড়া ধরা ইট কাঠকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। জানলার ভাঙা কাঁচের ওপারে অন্ধকারের নিস্তব্ধতা এখন এক মায়াবী গাম্ভীর্যে ভরা। ঘরের কোণে রাখা সেই প্রাচীন দেওয়ালের ঘড়িটায় একঘেয়ে টক টক শব্দে সময় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন 1938-এর সেই হিমশীতল তিব্বতী পাহাড় আর কলকাতার এই বিষণ্ণ শীত রাতের মাঝখানে দীর্ঘ 10 বছরের ব্যবধানটা এক পলকেই ঘুচে গেছে। এই ঘরে বসে আমরা কেবল গল্প শুনছিলাম না, আমরা যেন প্রাণনাথের কণ্ঠস্বরের জাদুতে সেই বরফে ঢাকা অভিশপ্ত গুহার ভেতরেই সশরীরে উপস্থিত ছিলাম। প্রাণনাথ তাঁর দীর্ঘ গড়কড়ার রূপরি নলটা সরিয়ে রক্তপোষের এক পাশে রাখলেন। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি, যাতে মিশেছিল বহু বছরের সঞ্চিত ক্লান্তি আর গভীর কোনো এক উপলব্ধি। তার চোখের সেই কোটরে এখনো আর সেই ভয়ঙ্কর যুদ্ধের তেজ বা উত্তেজনা কোনোটাই নেই, বরং এক ম্লান ও প্রশান্ত করুণা সেখানে স্নিগ্ধ আলোর মতো খেলা করছে। তিনি অত্যন্ত ধীর ও গম্ভীর গলায় বললেন, বিভূতি কিশোরী, লুংপো ভেবেছিল সে মৃত্যুকে শাসন করবে। সে ভেবেছিল দেবী কুরুকুল্লার অমোঘ মোহন শক্তিকে কক্ষিগত করে সে জাগতিক ক্ষমতার শিখরে পৌঁছাবে। অশরীরী প্রেত বাহিনীকে নিজের দাসে পরিণত করে এই নশ্বর পৃথিবীকে কাঁপিয়ে দেবে। কিন্তু সে জানত না দেবী কুরুকুল্লা হলেন প্রজ্ঞার মূর্ত রূপ। তার হাতের সেই রক্তবর্ণের ধনুক আর অশোক ফুলের তীর কোনো মাংসাশী শিকারীর হিংস্র অস্ত্র নয়, ওগুলো হলো মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা বিষাক্ত কামনা, আদিম রিপু আর স্থূল অহংকারকে বিদ্ধ করার এক অলৌকিক চাবুক। দেবীর ওই ফুলের তীর যখন মানুষের হৃদয়ে বিদ্ধ হয় তখন সে জাগতিক যন্ত্রণা পায় না, বরং এক তীব্র প্রেমে আপ্লুত হয়।
তার ওই জাদুকরী আকর্ষণ মানুষকে ধর্মের দিকে টানে, নিজ আসক্তি থেকে মুক্ত করে পরম করুণার পথে ফিরিয়ে নিয়ে যায়। হিংসার ক্ষমতাকে পুঁজি করেছিল। এই দেবীর প্রজ্ঞার তেজে তার সেই ছদ্মবেশী তান্ত্রিক দম্ভ শুকনো খড়ের মতো পুড়ে ছাই হয়ে গেল। কিশোরী তখন হাড় কাঁপানো ঠান্ডাতেও ঘামছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তীব্র আতঙ্ক ও মানসিক উত্তেজনায়। সে অত্যন্ত মৃদু ও অস্ফুট স্বরে যেন নিজের মনেই জিজ্ঞেস করল, আর সেই লুম্পোর শেষ পর্যন্ত কি হলো ঠাকুরমশাই? ও কি ওই গুহার ভেতরে দগ্ধ হয়ে মারা গেল? তারানাথ ম্লান হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ আর তান্ত্রিক প্রাপ্তির ছায়া মিশেছিল। তিনি বললেন, না রে কিশোরী, দেবীর জ্ঞানাগ্নি কাউকে শারীরিকভাবে ধ্বংস করার জন্য নয়, বরং তার ভেতরের সেই পৈশাচিক ও পাশবিক সত্তাটাকে পুড়িয়ে শুদ্ধ করার জন্য। যে অন্ধকার গুহার ভেতরে যখন দেবীর অমোঘ প্রভার বিচ্ছুরণ ঘটল, তখন লুংপোর দীর্ঘ বছরের সঞ্চিত সমস্ত তান্ত্রিক দম্ভ আর অহংকার তিলে তিলে গলে জল হয়ে গিয়েছিল। তার সেই শ্মশান ভস্য মাখা দীর্ঘ শরীরটা যখন গুহার পাথুরে ধুলোয় আর্তনাদ করে লুটিয়ে পড়ল, আমি এগিয়ে গিয়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। আমি দেখলাম তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রতিহিংসার আগুন নেই। সেখানে ফুটে আছে এক অবর্ণনীয় বিস্ময় আর পরম প্রশান্তি, যে যেন বহু জন্মান্তরের অন্ধকার শেষে প্রকৃত আলোর দেখা পেয়েছে। পরদিন আমি তাকে পাহাড়ের নিচে থুপতেন লামার আশ্রমে পৌঁছে দিয়েছিলাম। তারানাথ একটু থামলেন। বাইরের বাতাসের শব্দটা একবার শাঁ শাঁ করে উঠল। তারানাথ আবার বলতে শুরু করল, সে পরে সেই প্রাচীন গুহায় তুপ্তেম লামার চরণে আজীবন আশ্রয় নিয়েছিল। নিজের পৈশাচিক শক্তির মোহ আর অলৌকিক ক্ষমতার দম্ভ সম্পূর্ণ ত্যাগ করে সে এক সাধারণ ভিক্ষু হয়ে জীবন কাটিয়েছিল। তার জীবনের শেষ অধ্যায়টা কেটেছিল মঠের আঙিনার তুষার পরিষ্কার করে আর প্রতিদিন ভোরে দেবীর মূর্তির সামনে ঘৃত প্রদীপ জ্বালিয়ে। তার সেই হাত দুটো যা দিয়ে সে একসময় মৃতদেহ জাগাতে চেয়েছিল, সেই হাত দিয়েই সে পরে নিরহংকারে জীর্ণ মন্দির মার্জনা করেছিল। মনে রাখিস বিভূতি, তান্ত্রিক শক্তি তখনই সার্থক হয় যখন তা দয়ার প্রজ্ঞার পথে চলে। যে শক্তি মানুষকে মুক্তি দিতে পারে না, যা কেবল ক্ষমতার আস্ফালন দেখায়, তা আসলে এক জটিল ও বিপজ্জনক মায়াজাল ছাড়া আর কিছুই নয়। মানুষ সেই জালে নিজেই বন্দী হয়। তারানাথ এবার তাঁর থালা থেকে একটা গুড়ের সন্দেশ হাতে তুলে নিলেন, কিন্তু সেটা মুখে না দিয়ে অন্যমনস্কভাবে হাতে দিয়ে ভেঙে ঠিক দুভাগ করলেন। তিনি জানলার ওপারে থাকা সেই নিরেট ও ধূসর কুয়াশার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বললেন, লামা থুপতেন বলতেন, দেবী কুরুকুল্লা আসলে আমাদের প্রত্যেকের মনের সেই গূঢ় আকুতি, যা প্রজ্ঞায় রূপান্তরের জন্য ছটফট করে। আমরা বাইরে শত্রু খুঁজি, কিন্তু আসল শত্রু তো আমাদের প্রত্যেকের ভেতরে এই অন্ধকার গুহায় বসে আছে। সেই মূঢ়তা, সেই জড়তা আর কামনারূপী মৃতদেহ, যাকে দেবী তার প্রজ্ঞার নৃত্যে সর্বদা দলিত করেন। রংপুর সেই বৈশাচিক গুহা আসলে আমাদেরই মনের অলিগলি। তাকে জয় করাই আসল তন্ত্র। রাত তখন প্রায় শেষ হতে চলেছে। চারিদিকের গুমট অন্ধকার যেন একটু ফিকে হয়ে আসছে। মঠ লেনের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকারের ভেতরেও হঠাৎ যেন এক অদ্ভুত ও পবিত্র সুগন্ধ ছড়িয়ে পড়েছে, ঠিক যেন পাহাড়ের সেই পবিত্র ধুনো আর রক্তিম উৎপলের ঘ্রাণ। আমি আর কিশোরী যখন সেই ঘর থেকে বেরোনোর জন্য নিঃশব্দে উঠে দাঁড়ালাম, দেখলাম ঠাকুরমশাই আবার তক্ত বসে জাঁকিয়ে বসেছে। লণ্ঠনে ম্লান হয়ে আসা আলোয় তাঁর দীর্ঘ ছায়াটা এখন অস্পষ্ট হয়ে আসছে।
কিন্তু তার অতিপ্রাকৃত ব্যক্তিত্ব যেন সেই জরাজীর্ণ একতলা ঘরটা ছাপিয়ে সারা কলকাতার ঘনীভূত অন্ধকারে এক রহস্যময় আলোকবর্তিকার মতো ছড়িয়ে পড়েছে। বাইরে বেরিয়ে এলাম আমরা। কুয়াশার চাদরটা এক মুহূর্তের জন্য একটু আলগা হতেই উত্তর কলকাতার আকাশের এক কোণে এক ফালি ম্লান ও অতি সরু চাঁদ দেখা দিল। সেই অভিশপ্ত শীতের রাতেও চাঁদটা আজ যেন বড় বেশি শান্ত আর পরম পবিত্র। চারিদিকের হাড় হিম করা স্তব্ধতার মাঝে আমি কান পাতলাম। মঠ লেনের সেই পচা নর্দমার গন্ধ আর উত্তরে হাওয়ার বোঙানির মাঝখানেও যেন বহুদূর থেকে, হয়তো পাহাড়ের কোনো গুহা থেকে, এক অতীন্দ্রিয় মন্ত্রধ্বনি বাতাসে পরিণত হতে আসছে। ওম কুরু কুল্লা রুং রিং স্বাহা। ওম কুরু আমার মনে হলো কুল্লা রুং রিং ওই সুদূর স্বাহা। হিমালয়ের দুর্গম ও তুষার শীতল চূড়ায়, যেখানে বরফ আর আকাশ এক হয়ে মিশেছে, আজও দেবী কুরুকুল্লা তার রক্তিম প্রভাব আলোয় সহস্র লুম্পোর ভেতরে অন্ধকারগুলোকে জয় করে চলেছে। আর মঠ লেনের এই অন্ধকার গলির স্যাঁতস্যাঁতে ঘরে বসে তারানাথ চক্রবর্তী সেই শাশ্বত ও রহস্যময় সত্যের এক পরম সাক্ষী হয়ে বেঁচে আছেন।